স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। সবাই কেমন আছেন? আজকাল এই কথাটা বলতে কেন জানি মনে বাজছে। জানি না কেন মনে হয় আমরা যেখানেই আছি না কেন হয়তো খুব ভালো নেই। মানসিকভাবে আমরা সবাই কেন জানি না ভীষণ বিপর্যস্ত। তবে সময় তো থেমে থাকে না, তাই আমাদেরও এগিয়ে যেতে হবে। যাক, আমি আজ চলে এসেছি নিয়ে 18 নম্বর এপিসোড। আজকের এপিসোডটা একটু স্পেশাল, কারণ আজ অন্য কারোর ঘটনা নিয়ে এপিসোড করছি না, বরঞ্চ আজ আমারই এক পরিচিত বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা নিয়ে এসেছি। আমরা যখন ছোট থাকি তখন সেই ছোটবেলা আর তার স্মৃতিগুলো খুব মধুর হয়, কিন্তু সবার ক্ষেত্রেই কি তা প্রযোজ্য? সত্যিই কি সবার ছোটবেলা মধুর হয়? আজ যার ঘটনা বলতে চলেছি তার নামটা সঙ্গত কারণেই নেব না, তবে ধরে নিন তার নাম এস। ছোটবেলায় সে আমার বড়ই প্রিয় বন্ধু ছিল। তখন কত বয়স হবে, এই 8-9 বছর বা তারও কম, ঠিক মনে পড়ে না বয়সটা। তার বাড়িতে একটি দাদা আসতো। সেই দাদাটা নাকি বাচ্চা খুব ভালোবাসে, তাই এস তার সাথে প্রচুর খেলাধুলা করত। ওই দাদাটি অনেক গল্পও শোনাতো, তবে আমার কেন জানি তাকে ঠিক ভালো লাগতো না। তাকে দেখলে আমি দূরে দূরেই থাকতাম। যাই হোক, আমাদের ছোটবেলায় পুতুল খেলার খুব চল ছিল। আমরা একে অপরের বাড়ি গিয়ে পুতুল খেলতাম। তখন তো আর মোবাইল গেম ছিল না। যাই হোক, তো একদিন আমি ওদের বাড়ি খেলতে গেছি। দেখি ও খুব মনমরা হয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, ওর কি হয়েছে? ও কাঁদতে কাঁদতে বলল, ওই দাদাটি আগের রাতে ওর হাত আর পা বেঁধে ওর সাথে নোংরামি করেছে, আর বলেছে যদি কাউকে বলে তাহলে ওকে গলা টিপে মেরে দেবে। তখন শিশু হলেও আমার বুদ্ধি ছিল। আমি বুঝলাম ওর সাথে কোনো অন্যায় হয়েছে, আর তা চাপা দেওয়ারও চেষ্টা হচ্ছে। আমি ওকে বললাম, আজ রাতে যদি এমন দুষ্টু করতে আসে তাহলে ও যেন ওর বালিশের তলায় ছুরি নিয়ে শোয়, আর অন্যায় করতে আসলে তাকে গলায় চেপে ধরে আর বলে সব সত্যি কথার বাড়িতে জানাতে। আমি যেমন বলে এসেছিলাম ঠিক তেমনই ঘটে সেদিন। ও রুখে দাঁড়ায়। এতটুকু বাচ্চার এত সাহস দেখে ওই শয়তানটাও সব কথা ওর বাড়িতে বলল। তবে কি কারণে জানি না ওর বাড়ির লোক বিষয়টি চেপে যায়। তারপর ওর কোনোদিন ওই দাদাটিকে দেখেনি। আমাদের সেক্স এডুকেশন ছিল না, জানা ছিল না গুড টাচ ও ব্যাড টাচ। তবে নারী হওয়ার দরুন জন্মগত ভাবেই বোধ হয় বুঝেছিলাম যে ওটা অন্যায়, আর তাই তো উপস্থিত বুদ্ধিও সেদিন জয় হয়েছিল। বর্তমানেও সেক্স এডুকেশন ভীষণ জরুরি। সন্তানকে প্রথাগত শিক্ষার সাথে এটাও জানাতে হবে যে কোনটা ঠিক কোনটি নয়, আমাদের প্রাইভেট পার্ট কি কি। কারণ বর্তমানে যা অবস্থা তাতে এটি অত্যন্ত জরুরি। তবে বর্তমানে বা বলি কি করে, যুগ যুগ ধরেই হিংস্র নেকড়ের দল বসে আছে তাদের দাঁত নখ দিয়ে ছিঁড়ে খাওয়ার জন্য। আর সেটার প্রমাণ তো এই ঘটনাটি। তাই সন্তান সে ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের সাবধান হওয়া জরুরি, নয়তো বিপদ বাইরে নয় ঘরের ভিতরও হতে পারে। আপনারা জানেন কিনা জানি না, রেপ বা ধর্ষণের 50% ঘটনাই বাড়ির থেকে হয়। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথাও সুরক্ষিত নই। তাই সন্তানকে মানুষ করার জন্য মনুষ্যত্বের পাঠ দেওয়া খুব জরুরি, না হলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে। আর এসের মতো শিশুদের মন কলুষিত হয়ে যাবে, তাদের শৈশবগুলো হারিয়ে যাবে কোনো কালো অধ্যায়। আজকের ঘটনাটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনার বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা জানাতে হলে আমায় মেইল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ, অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। পৃথিবীর সব শিশুকে সুন্দর শৈশব দেওয়ার একটা অঙ্গীকার করে চলুন। আগামী আর বর্তমানের সব শিশুরা ও সব মানুষই যেন নিরাপত্তাময় জীবনে
বাঁচতে পারে সেটাই আমাদের মোটো হোক। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। এবার থেকে আমরা ফিরব সোম আর শুক্রবার নয়, শুক্রবার আর রবিবার রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।